ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপার ফিরে এসেছে। এক সময়ের বিলুপ্তপ্রায় এই সাপ এখন গ্রামগঞ্জের আতঙ্কের নাম। এই সাপের কামড়ে বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনাও ঘটেছে। কতটা ভয়ঙ্কর এই রাসেল ভাইপারের বিষ, এই সাপ চেনার উপায়ই বাকি, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল এমনটাই ধারণা করা হচ্ছিল। কিন্তু গত 10 থেকে 12 বছর আগ থেকে আবারও এই সাপের কামড়ে মৃত্যুর ঘটনার প্রমাণ পাওয়া গেছে। এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে এসেছে তা নিয়ে বাংলাদেশে বেশ গবেষণাও শুরু হয়েছে। সম্প্রতি বছরগুলোতে বাংলাদেশে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম কারণ হিসাবে একই জমিতে একাধিকবার ফসল ফলানোকে দায়ী করা হচ্ছে। সারা বছর খেতে ফসল জমায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, যা এই সাপের প্রধান খাদ্য। আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে। এই প্রজাতির সাপের কামড়ের কিছুক্ষণ পরেই দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয়। ব্যথার পাশাপাশি দংশিত স্থান দ্রুত ফুলে যায় এবং ঘণ্টাখানেকের মধ্যে দংশিত স্থানের কাছে শরীরে আরও কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যেতে থাকে। দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তচাপ, কিডনি অকার্যকর সহ নানা ধরনের শারীরিক সমস্যাও তৈরি হতে পারে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। রাসেল ভাইপার সাপের দেহ সাধারণত মোটাসোটা থাকে, লেজ ছোট ও সরু হয়ে থাকে, মাথা চ্যাপ্টা ত্রিকোণাকার, মাথার তুলনায় ঘাড় অনেকটাই সরু। শরীরের রং বাদামি, হলদে বাদামি অর্থাৎ কাঠ রঙের হওয়ায় শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে। সাপটির জিহ্বার রং বাদামি ও কালো রঙের। সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় বাদামি গোল গোল দাগ থাকে। এই দাগগুলোর মাথা ছুচালো হয়। অনেক সময় দাগগুলো একসঙ্গে দেখতে শিকলের মতো মনে হতে পারে। গোলাকার দাগগুলো দেখতে অনেকটাই চাঁদের মতো। দাগগুলোর চারপাশে কালো রঙের বর্ডার থাকে, তার মধ্যে সাদা বা হলদের কিছুটা ছিট লক্ষ্য করা যায়। পেটের দিকে আঁশের অংশ বেশ সাদা। এদের 20 দাঁত বেশ লম্বা। 20 দাঁতের দৈর্ঘ্য প্রায় 15 থেকে 16 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। রাসেল ভাইপারের 20 দাঁত পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ বলে ধরা হয়। সাধারণত পদ্মা গোখরা, খইয়া গোখরা সাপ সবসময় বিষ প্রয়োগ করে না। 20% কামড়ে তারা বিষ প্রয়োগ করে থাকে, বাকি 80টা ড্রাই বাইট মারে। যেসব কামড়ে বিষ থাকে না সেই সব রোগীকে কবিরাজ, ওঝা, ঝাড়ফুঁক দিয়ে মোটামুটিভাবে সেরে তোলেন। ড্রাই বাইটে আক্রান্ত রোগী এমনিতেও খুব একটা মারা যাওয়ার ঘটনা ঘটে না, কিন্তু রাসেল ভাইপার সাপ শতকরা 99% কামড়েই এর বিষ প্রয়োগ করে থাকে। তাই কবিরাজের কাছে না গিয়ে 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম দিতে হবে। সাপে কামড়ানোর পরবর্তী 100 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে অ্যান্টিভেনাম পুশ করলে বেঁচে যাওয়ার সম্ভাবনা 99%, অন্যথায় বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।